আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন যারা আমার পেজটাকে নিয়মিত ফলো করেন আর আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই জানেন যে আমি ফুলের গহনা নিয়ে কাজ করছি। গায়ে হলুদের গহনা মূলত। গায়ে হলুদ ছাড়াও অনেকেই অনেক ধরনের প্রোগ্রামে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে অনেকের অথবা অন্য যেকোনো প্রোগ্রামেও ফুলের গহনা পরা যায় আর ফুলের গহনা পরতে সবাই খুবই পছন্দ করে। আজকে আমি আপনাদেরকে যেই গহনাটি বানিয়ে দেখাবো সেই গহনাটি দুবাইয়ের এক ক্লায়েন্টস অর্ডার করেছিল। আসলে বাংলাদেশি প্রবাসী উনি, ওনার প্রোগ্রাম ছিল দুবাইতে। তো আজকে গোলাপি কালার এই গহনাটি আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, আজকে কিভাবে বানালাম সেটা দেখাবো। তো কানের দুল বানানোর জন্য আমি প্রথমেই একটা বেজ হিসেবে মোটা একটি কাগজের টুকরো কেটে নিয়েছি গোল শেপ করে। তারপর তার মধ্যে আমি কানের দুল যেই মানে টপটা লাগাবো, হুকটা আর কি, সেই হুকটা লাগিয়ে নিয়েছি। হুকটা আপনি ওই যে বেসটা থাকে বেজের ভিতর দিয়ে লাগিয়ে নেবেন, তাহলে এটা হচ্ছে ফুল লাগানোর আগে লাগিয়ে নিলে এটা হচ্ছে খুব নিখুঁত একটা কাজ হয়। পরে লাগালে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় ছুটে যায়। তো আমি এটা করি, অন্য কারা কে কিভাবে বানায় আমি জানি না, কিন্তু আমি প্রথম প্রথম যখন গহনা বানাতাম তখন দেখা যায় আমি উপর দিয়ে এই দুলটা লাগালে ছুটে যেত। তো ডেলিভারির পর আমি খুব সুন্দর করে বানিয়ে দেওয়ার পরে ডেলিভারি হওয়ার পরে যে আমার ক্লায়েন্টস গুলো থাকতো তখন তারা কমপ্লেইন জানাতো যে আপু হুক তো ছুটে গেছে। তো কিভাবে যাতে হুকটা না ছুটে, তো সেটা আমি আইডিয়া করে বের করলাম যে বেসটার প্রথমে ফুল লাগানোর আগে যে যদি হুকটা লাগানো যায় তাহলে এটা ছুটবে না। তখন থেকে আমি এভাবে করি, আম, যাতে ছুটে না যায়। যেহেতু যে কোনো ক্লায়েন্টসই টাকা খরচ করে গহনাগুলো নেয়, তাদেরও কষ্টের টাকা আর আমরাও ইনকাম করি, আমাদেরও কষ্টের টাকা। তো যে নিবে তার যদি পছন্দই না হলো, পড়তে না পারলো, তাহলে সেটা আমাদেরও খারাপ লাগে। তাই তারপর আমি ফুল লাগিয়ে নিলাম, একটা একটা করে রেনু লাগিয়ে নিলাম প্রথমে, তারপরে হচ্ছে সাইডে রেনু লাগানোর পর মাঝখানে আমি ফোম ফুলটা দিয়ে নিলাম। আর আগে আমি ওই কানে দুলের ঝুলনি হিসেবে চেন লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পেরেছেন। এখন আমি টিকলি বানাবো। টিকলিরতেও আমি প্রথমে একটা বেজ কেটে নিয়েছি গোল শেপ করে। বেজের উপরে এটাতে তো হুক লাগাতে হবে না, তাই আমি আগেই চেইনটা লাগিয়ে নিলাম। চেন লাগানোর পরে একটা একটা করে রেনু লাগিয়ে নিচ্ছি। আমার এই গহনাটি হচ্ছে গোলাপি কালার আর হচ্ছে সাদা কালার, মানে বেবি পিঙ্ক যেটাকে বলে সেই গোলাপি কালার, হালকা গোলাপি কালারের মধ্যে। আর রানী গোলাপি কালারটা হচ্ছে মাঝখানে ফুল লাগবে। তো আমি প্রথমে এই টিকলির বেজের চারপাশে রেনুট গুলো দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে মাঝখানে একটি সুন্দর ফুল লাগিয়ে নিব। তো এভাবেই আমার টিকলিটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে খুব সুন্দর একটি চুড়ি বানিয়ে দেখাবো এই সেটের সাথেই। এই চুড়ির একটা রিলস আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। তো আজকে পুরো গহনা বানানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। চুড়ি বানানোর জন্য আমি প্রথমে একটি চুড়ি নিয়েছি যেটা হচ্ছে 26 সাইজের, মানে আমার ক্লায়েন্টসের হাতের সাইজ ছিল হচ্ছে 26। তো আমি 26 সাইজের একটি চুড়ি নিয়েছি এবং চুড়িতে আমি প্রথমেই ফিতা পেঁচিয়ে নিয়েছি। এই ফিতাটা আপনি যে কোনো কালারে পেঁচাতে পারবেন। আম, আমি একটু ম্যাচ করে নেই, সাদাটা এটার সাথে ম্যাচ হয়ে যাবে, কিন্তু অন্য একটু বেশি গাঢ় কালারের সাথে সাদাটা ম্যাচ হয় না, অনেক সময় অন্য কালারের দিতে হয়, আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো ফিতা পেঁচানোর পর এখন আমি ওই সেটের সাথে মিলিয়ে ফুলগুলো দিয়ে দিব। প্রথমে হচ্ছে সাদা রেনু, হালকা গোলাপি রেনু, তারপরে হচ্ছে রানী গোলাপি কালার যে ফোম ফুলটা আছে ওইটা লাগাবো। একটা একটা করে এরকম ব্লু দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি যাতে হচ্ছে আহ ছুটে না যায়। তো এইভাবেই গহনাটি কমপ্লিট হয়ে গেল। আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনাদের পছন্দের গহনা অর্ডার করতে ইনবক্স করবেন। আসসালামু আলাইকুম।